এতগুলো ব্যাগ কেন? বাড়িতে উৎসবটাই কি? তা উৎসবের থেকে আর কম কিসে? আমার একমাত্র বউয়ের একমাত্র ভাই আসছে। ও তাই বলো, একমাত্র শালাবাবু আসছে? তবে শালাবাবু একা নয়, সঙ্গে তার নতুন বউ প্রথমবার আসছে আমাদের বাড়িতে। ও বাবা, এ তো শুধু উৎসবই না, একেবারে মহোৎসব। এই নাও দাদা চা। তা ঠিক। আচ্ছা বলো তো, কার দোকানে বেশ বড় গলদা চিংড়ি পাই? বাজারে তো অনেক মাছওয়ালাই আছে, তবে কানুর কাছে ভালো মাছ পাবে। আচ্ছা, তা দেখি গিয়ে। এই নাও পয়সা। একদিন তোমার শালাবাবুকে নিয়ে এসো চা খাওয়ানোর জন্য, সঙ্গে লেরো বিস্কুট। কি যে বলো, অতিথিদের বাড়ির বদলে এই রাস্তার দোকানে চা খাওয়াবো? আচ্ছা আমি চলি, বেশ দেখে শুনে মাছ কিনতে হবে। তা তো জানি, তাও বলে রাখলাম, যদি দরকার পড়ে তো জানিও। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা, ভালো করে সব দেখে শুনে নিয়েছো তো? আর কিছু আনানো নেই তো? যা যা মনে পড়ছে সব ফর্দ বানিয়ে দিয়ে দিলাম তো আপনার ছেলেকে। বাজার থেকে ফিরে তো বললো মিষ্টি আনতে যাবে। তা ভালো, বড় কুটুম আসছে আমাদের। দেখো বৌমা, তাদের যেন কোনো অযত্ন না হয়। সত্যি মা, আমার বাপের বাড়ি থেকে কেউ এলেই আপনি এত ব্যস্ত হয়ে যান যে আমারই কেমন যেন লজ্জা লজ্জা লাগে। তা ব্যস্ত হব না বৌমা, তোমার প্রিয়জন তারা, তাদের আপ্যায়ন করতে হবে না? আমার ভাই তো আগেও এসেছে, ভাইয়ের বউ আসবেই প্রথম। তা ঠিক। আর তোমার ভাই মলেও ভারী ভালো ছেলে, চাল চলন কথাবার্তা কত শালীন। মাসিমা বলে ডেকে ডেকে কত গল্প করতো আমার ঘরে বসে। হ্যাঁ মা, ভাইটা আমার খুবই মিশুকে, সবাইকেই খুব তাড়াতাড়ি আপন করে নেয়। ওরা এসে পড়লে তুমি ওদের সাথে বসে কথা বলো, আমি রান্না বান্নার দিক সব দেখে নেব। না না মা, আপনি একা করবেন কেন? আমিও হাতে হাতে করে দেব। তুমি এখন একটু জোগাড় যন্ত্র করে দাও, তাতেই হবে। পোলাও, মাংস আর চিংড়ির মালাইকারি করব। মলয় কিন্তু মাংস পোলাও খেতে খুব ভালোবাসে। এতদিন পরেও আপনার মনে আছে মা? তা মনে থাকবে না কেন? আচ্ছা, টমেটো, খেজুর, আমসত্ত্ব সব বার করে দাও দেখি। চাটনিটা আগে করে রাখি। এই দিচ্ছি মা। ও ভাই কানু, এর থেকে বড় চিংড়ি নেই? এর থেকে বড়? না দাদা, কারো কাছেই নেই। আমার কাছেই পাবে সব থেকে বড় আর সেরা চিংড়ি। এই এই দেখো। তাহলে বড় দেখে একটু বেছে দাও তো, শালাবাবু আসবে কিন্তু। মাছ ভালো না হলে মান সম্মান আর কিছু থাকবে না। কিচ্ছুটি চিন্তা করো না দাদা, এ মাছ খেলে তোমার শালাবাবু হাত চেটে কুল পাবে না, কালই আবার দৌড়ে আসবে আমার কাছে মাছ নিতে। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, আর মাছের গুণকীর্তন করতে হবে না। ভালো করে কেটে দাও দেখি তাড়াতাড়ি। গোপাল, ও গোপাল। ও মা, ঠাকুরছি, তুমি কেন আসতে নেই নাকি? দাদা নেই বলে কি নিজের বাপের বাড়িতেও আসতে পারবো না? না না, তা কেন হবে? তোমারও তো বাড়ি এটা, একা একা এসেছো। তোমার ছেলে কোথায়? না, সে আসেনি, আমি এলাম। ভাবলাম গোপালটার খবর নিয়ে যাই। শত হলেও নিজের দাদার ছেলে তো। এসো এসো, ঘরে এসো। তা তোমার বৌমাটি কোথায়? তাকে দেখছি না তো। ও তো রান্না করছে। ঠিক বুঝেছিলাম, বউটাকে খাটিয়ে মারছো। ধর্মে সইবে না, বুঝলে বৌদি, ধর্মে সইবে না। কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি।
বলছি, বেচারি বউটা রান্না করছে আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। সত্যি তুমি একটু বদলালে না, আবার গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো বুঝি? কে এসেছে মা? তোমার পিসিমা। যাও প্রণাম কর। থাক থাক মা, হয়েছে হয়েছে। আহারে কেমন রোগা হয়ে গিয়েছো গো, রান্নাঘরে কাজ করে করে তো হাতে মুখে কালি পড়ে গিয়েছে। কি বলছেন পিসি, আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝবে না এসব, আর বুঝেই বা কি উপায় আছে? আহা, এই কচি বয়সেই সংসারের জোয়াল টানতে হচ্ছে মেয়েটাকে। সকাল থেকে রান্না করে যাচ্ছ বুঝি? না না পিসি, আমি কোথায় রান্না করলাম, মাই তো চাটনি পায়েস বানিয়েছেন, আমি তো বসে পায়েস খাচ্ছিলাম। পায়েস খাচ্ছিলে? হ্যাঁ তো, দাঁড়ান আমি আপনার আর মায়ের জন্য পায়েস নিয়ে আসছি। আমি এখন পায়েস খাবো না বৌমা, ওনাকে দাও। আর শোনো, একটু চা বানিয়ে নাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি, আপনারা বসে গল্প করুন। আর কি বা গল্প করব? তবে হ্যাঁ বৌদি, যাই বলো, ছেলের বউকে তো বেশ বশ করে রেখেছো। জাদুটো না নাকি? না, জাদুটো না কিছু না, শুধু একটু ভালোবাসা আর সম্মান দিয়ে। পরের ঘরের মেয়ে তো, তাই তার ছেলে অবজ্ঞা না করে একটু আপনজন ভেবেছি। চেষ্টা করেছি যাতে আমাদের ঘর ওর পরের ঘর মনে না হয়। বুঝেছি, আমাকে ঠেস মেরে কথা বলছো তো? তোমার দাদাকে বিয়ে করে যখন এ বাড়িতে এসেছিলাম, তখন সত্যি মনে হতো আমি পরের ঘরের মেয়ে। শাশুড়ি মা, তুমি, তোমার বড়দি, সবাই কেমন খুঁত খুঁজে বেড়াতে, আমার ছুতো খুঁজতে আমাকে হেও করার। আমার মনে হতো তুমি আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো। আমাদের বাড়ির নিয়ম কানুন আদব কায়দা কিছুই তো জানতে না। তার কি করে জানবো? তুমিও কি জানতে তোমার শ্বশুর বাড়ির কায়দা কানুন? সে যাক, আমি তখন দুঃখ পেতাম, এখন আর পাই না। তবে ঠিক করেছিলাম গোপালের বউকে যেন এসব সহ্য করতে না হয়। হয়েছে হয়েছে, সবই তো দেখলাম। নেহাতি ওই মুখ খুলতে সাহস পায় না মেয়েটা। মা, মা, মিনু, কে আছো? আর বাজারের ব্যাগগুলো ধরো। দাঁড়াও, আসছি। ধরো ওইগুলো, আমি হাত পা ধুয়ে আসছি। পিসি এসেছেন তোমার? ও তাই নাকি? ভালোই হলো, অনেক কিছু বাজার করেছি, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আরে এই তো বাবা গোপাল, ফিরেছিস? হ্যাঁ গো পিসি, কেমন আছো? তা আছি বাবা একরকম। তা বাবা, একটু খোঁজ খবরও তো নিতে হয় মাঝে মধ্যে। আসলে পিসি সময় হয়ে ওঠে না, সব সময় কাজের চাপ থাকে। কত যে কাজ করিস সে আমার খুব জানা আছে। আজ দুপুরে খেয়ে যেও এখানে। তা তোর মাকে একবার জিজ্ঞেস করে দেখ তার কি মতামত। আমি এসেছি, পছন্দ হয়নি কিনা। এ আবার কেমন ধরা কথা ঠাকুরজি? তুমি এতদিন পরে এসেছো, অপছন্দ করবো কেন? আমাদের ভালোই লেগেছে তুমি এসেছো। আরে গোপাল, এত বাজার করলি, কেউ আসবে বুঝি? হ্যাঁ গো, আমার শালা বাবু আর তার বউ আসবে। বাবা, তার জন্য এত আয়োজন? এতদিন পরে তারা আসছে, তাই একটু আয়োজন তো করতেই হবে। তার উপরে নতুন বিয়ে হয়েছে। তাই বলে এত
বউয়ের বাপের বাড়ির লোকেদের অত আশকারা দিতে নেই, তাহলে মাথায় চড়ে বসে। এই বাড়ির সব ব্যাপারে নাক গলাতে থাকবে, দেখিস। কি যে বলো পিসি, আমি গেলেও তো ওরা কত আদর যত্ন করে। তোর কথা আলাদা, তুই জামাই মানুষ, তোর আদর যত্ন করা তো ওদের কর্তব্য। এরকম কোনো ব্যাপার নেই পিসি, মানুষকে ভালোবাসলে তুমিও ভালোবাসা ফেরত পাবে। তোরা সব আজকালকার ছেলে, যত সব হং তোদের। আমার বাবু কিন্তু তার বউকে কড়া শাসনে রাখে। তুমি আর বদলালে না ঠাকুরজি। গোপাল, তুই যা তো, হাত মুখ ধুয়ে নে, আমিও রান্নাঘরে যাই, একটু পরেই আবার ওরা এসে পড়বে। কি ব্যাপার বলুন তো মা? ওর ওই রকমই স্বভাব, আজ থেকে তো আর দেখছি না, এত বছর পরেও বদলালো না একটু।